কাল যশোধরার সাধের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে না। যশোধরাকে নিয়ে খনার ভবিষ্যৎবাণী কি তাহলে? না না না, এরকম কিছু যেন না হয়। কিন্তু ভাই কুমারেরও তো মনে হচ্ছে কাল অনুষ্ঠানে কিছু একটা অঘটন ঘটবে। পিসির চলে যাওয়া মাঝে মাঝে ভাবলে মনে হয় দুর্ভাগ্য যেন সিংহলকে তার শৃঙ্খলে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। আমরা সবাই জর্জরিত, বিপর্যস্ত। কিন্তু এর পরও যদি আরো খারাপ কিছু ঘটে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। জয়ম, তুমি শুধু দেশের প্রধানমন্ত্রী নও, তুমি দেশের স্থিতিশীলতা। ঐশিকার সাধের অনুষ্ঠানের ব্যবস্থাপনা আমি দেখতে গিয়েছিলাম। রাজিমা, সব ঠিকঠাক আছে তো? না ঐশিকা, এখনো প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে। দাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী এখনো সংগ্রহ করতে পারেনি। সে কি? হ্যাঁ ঐশিকা, আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছি। যদি যদি সত্যি। না রাজিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থা করব। আচ্ছা বেশ। সমৃদ্ধি, সাধের অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করবে তো? নিশ্চয়ই রাজিমা। আসলে সমৃদ্ধি, তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে প্রাসাদে এখনো অনেকে আছে যারা তোমাকে পছন্দ করে না, এবং এই সুযোগে তারা যদি এ বিষয়ে কোনো কথা তোমাকে বলে, তুমি যদি অপমানিত বোধ করো, তুমি সহ্য করতে পারবে তো তাদের কথা? আমি আর মেহের ছোটমণি হাত দেখেছিলাম। ছোটমণি হাতে দেখলাম। কি দেখলে তোমার ছোটমণির হাতে? এই সন্তানের সুস্থ প্রসব লেখা নেই ঋদ্ধিমণি। এই সন্তান হয়তো গর্ভেই মারা যাবে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ঋদ্ধিমণি, আমি আর মিহি নিশ্চিত। কথা উঠলে উঠবে রাজিমা, কি করব বলুন? আমি তো আর তাদের মুখ বন্ধ রাখতে পারবো না। নিশ্চিন্ত থাকুন রাজিমা, যে যাই বলুক আমি নিজেকে ঠিক শান্ত রাখবো। ঐশিকা, কি হয়েছে কৌরুকে? খনার খুব জ্বর এসেছে। সে কোথায়? আমি এইমাত্র ওকে ওর কক্ষে শুইয়ে দিয়ে এসেছি রাজিমা। ঐশিকা, এক্ষুনি চলো, যাই গিয়ে দেখি মেয়েটার কি হলো। না রাজিমা, আপনারা দেখে আসুন। সে কি, তুমি যাবে না? না কৌরুকে, এখন থেকে খনার শুশ্রূষার দায়িত্ব তুমি নাও। সাধের অনুষ্ঠানের অনেক কাজ বাকি পড়ে রয়েছে, ঐশিকা না হয় সেটাই সামলাক। কিন্তু রাজিমা। কোনো কিন্তু নয় কৌরুকি, আমি যা বললাম তাই করো। আর তাছাড়া তুমি তো খনার মায়ের মতো, তুমি পারবে না ওকে সেবা করতে? নিশ্চয়ই পারবে। সমৃদ্ধি, এসো, আমরা অন্তত খনার পাশে থাকি। এসো। সবাই বোধহয় আমাকে ভুল বুঝছে, কিন্তু তারা কি ভুলে গেছে আমি কিভাবে চিরটা কাল বুক দিয়ে খনাকে আগলেছি, খনাকে ভালোবেসেছি? কিন্তু এখন যে আমি সবার আগে স্ত্রী ধর্ম পালন করতে বাধ্য, ঈশ্বর, সেটা যে আমাকে যে কোনো মূল্যে পালন করতেই হবে। আর খনার দোষটা কেউ দেখলো না কেন? নিজের মায়ের সাথে তার এই ব্যবহার সত্যি কি ক্ষমার যোগ্য?